नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। কর্কট রাশির এপ্রিল মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে আপনাদের সবচেয়ে বড় যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে শনি তার গৃহ পরিবর্তন করছে, অর্থাৎ দীর্ঘদিন কর্কট রাশির অষ্টম ভাবে শনি বসেছিল গত আড়াই বছর ধরে। সেই শনি তার গৃহ পরিবর্তন করছে এবং আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে একটা বিশাল পরিবর্তন। শনি ভাগ্যস্থানে গোচর করলে যে অতীব শুভ ফল দেয় সেটা কিন্তু নয়, কিন্তু এইখানে দুটি পয়েন্ট, একটা হচ্ছে বৃহস্পতি ঘরে শনি এবং যে নক্ষত্রগুলো দিয়ে শনি পাস করবে সেগুলো কিন্তু শনির মিত্র এবং শনি নিজের নক্ষত্র। ফলে সেই দিক থেকে ভাগ্যস্থানে শনি সব ক্ষেত্রেই যে খারাপ ফল দেয় তাও নয়। ভাগ্যস্থানে শনি এই যে গোচর হচ্ছে অষ্টমভাবে যে শনির প্রভাবগুলো গত আড়াই বছর দিয়েছে তার থেকে ঢের ভালো ফল শনি আপনাদের ভাগ্যস্থানে দিয়ে যাবে। অর্থাৎ যে বাধাবিঘ্ন, যে অবস্ট্যাকল, যে ভাগ্যের বিড়ম্বনা, যে আর্থিক অনটন, কর্ম নিয়ে সমস্যা আপনাদের ফেস করতে হয়েছে গত আড়াই বছর, সেখান থেকে কিন্তু একটা মুক্তির পথ আপনারা পেতে চলেছেন। ফলে শনি কিন্তু অনেক বেশি পজিটিভ ফল আপনাদের দিতে শুরু করবে এই মাসে। এপ্রিল মাসে তো দেখুন আমি অলরেডি শনির গৃহ পরিবর্তন নিয়ে কর্কট রাশির উপর ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এপ্রিল মাসে শনির যে গৃহ পরিবর্তন হচ্ছে অর্থাৎ ভাগ্যস্থানে গোচর করছে, এখানে পাঁচটি গ্রহকে অবস্থান করতে দেখা যাচ্ছে। ফলে এর ফলেও আপনাদের ভাগ্যের একটা বিশাল পরিবর্তন কিন্তু এপ্রিল মাসে দেখতে পাওয়া যাবে। এই মাসে একাধিকবার ছোটোখাটো ভ্রমণ, দূর যাত্রার সম্ভাবনা কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিনের বাধাবিঘ্ন থেকে মুক্তির একটা সময় কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে আসতে দেখা যাচ্ছে। এর আগে আপনারা অনেক পরিশ্রম করেছেন, অনেক লেগে থেকেছেন নিজের প্রমোশন হওয়ার জন্য, নিজের কাজটাকে সফল করার জন্য, কিন্তু যতটুকু পাওয়ার তাই সেইটুকুই পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। এখন কিন্তু আপনারা যে এফোর্টটা দেবেন, যে কাজটা করবেন তার ফলস্বরূপ কিন্তু আপনারা অনেক বেটার ফল কিন্তু পাবেন। ফলে শনির এই রাশি পরিবর্তন দীর্ঘ দিন পরে আপনাদের শনির ঢাইয়া কাটছে। ফলে সেখানে কর্কট রাশির জন্য অনেকটাই শুভ ফল আপনার পেতে দেখা যাবে। সবচেয়ে বড় কথা, মনে হবে মাথার উপর থেকে যেন একটা শনির কুপ্রভাব, একটা ছায়া যাতে সরে গেল, এরকম একটা অনুভূতি কিন্তু আপনারা ফেস করবেন। চলে আসি এপ্রিল মাসে কেমন যাবে। এপ্রিল মাসে আপনাদের ভাগ্যস্থানে যেহেতু পাঁচটি গ্রহের অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে, এই মাসে কিন্তু আপনাদের ভাগ্যের একটা বিশাল পরিবর্তন আপনারা কিন্তু দেখতে পারবেন। এক তো আপনাদের একাদশ ভাবে বৃহস্পতির অবস্থান আপনাদের আশীর্বাদ সহ ফল দিচ্ছে এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের সপ্তমে, পঞ্চমে এবং তৃতীয়ভাবে পড়ার জন্য ত্রিকোণকে একেবারে অ্যাটাচ করে রেখেছে হচ্ছে বৃহস্পতি। সেই দিক থেকে আপনারা কিন্তু যথেষ্ট পজিটিভ ফল এই মুহূর্তে পেতে শুরু করবেন। জেনে রাখুন এপ্রিল মাস থেকেই তার শুভ সূচনা হয়ে যাচ্ছে। যার ভালো গ্রহের দশা চলছে সে তো অনেক বেশি ভালো ফল পাবে, আর যার ধরুন খুব খারাপ গ্রহেরও দশা চলছে তারাও কিন্তু অনেকটাই বেটার ফল পাওয়ার জায়গা দেখতে পারবে। এবং যাদের শনি দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে। আগামী 2-3 মাস একটা চেঞ্জের টাইম, আমি আগেই বলেছি। যেহেতু এই যে পঞ্চগ্রহী যোগটা মে মাস পর্যন্ত থাকবে, প্রায় মানে সবগুলো গ্রহই যে মে মাস পর্যন্ত থাকবে তা নয়, কিন্তু রবি ট্রানজিট করে যাবে, কিন্তু শুক্র, রাহু, বুধ, শনি এরা কিন্তু প্রায় মে মাস পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে একসঙ্গে। ফলে এই যে টাইমটা, এটা একটা চেঞ্জের টাইম, তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা একটু চিন্তা ভাবনা করে নেবেন। চলে আসি এপ্রিল মাস কেমন যাবে। দেখুন এই মাসে আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে। ব্যক্তিগত দিক থেকে আপনাদের মধ্যে কোথাও একটু হঠকারিতা দেখতে পারবেন, কারণ আপনাদের রাশিতে 3 তারিখে মঙ্গলের গোচর হয়ে যাচ্ছে এবং রাহুর দৃষ্টিটা কিন্তু মঙ্গলের উপর পড়বে। ফলে সব কাজের মধ্যে হঠকারিতা, একটু শর্টকাটে কাজ করে নেওয়া, এরকম মানসিকতা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। ফলে এই জায়গা থেকে আপনাদের কিন্তু বিরত থাকতে হবে। সব কাজই খুব যে কুইক করে নেওয়াটা সবসময় ভালো সেটা কিন্তু নয়। ফলে যে কাজগুলো যেভাবে করার সেইভাবেই করার চেষ্টা করবেন। হঠকারিতা করতে গিয়ে কোনো ভুল করে বসলেন, তার থেকে কিন্তু হঠকারিতা না করাই ভালো। এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু ভেবেচিন্তে ধৈর্য ধরে সেই সিদ্ধান্ত নেওয়া উচিত। যেহেতু মঙ্গল আছে আপনাদের মধ্যে একটা বোল্ডনেস, পজিটিভনেস দেখতে পাওয়া যাবে, কিন্তু মঙ্গল এখানে নিচস্থ। ফলে সেখানে দাঁড়িয়ে কোথাও যেন একটু হঠকারিতা হয়ে গেল, কোথাও যেন একটু ভুল হয়ে গেল। যেহেতু রাহুর দৃষ্টি পড়ে আছে, কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিয়ে ফেললেন, এই জায়গাগুলোকে কিন্তু আপনাদের অ্যাভয়েড করতে হবে। ফলে চটজলদি কোনো কাজ, চটজলদি কোনো সিদ্ধান্ত আপনারা কিন্তু এই মুহূর্তে নেবেন না এপ্রিল মাসে, তাহলে আমার মনে হয় বেটার ফল পাবেন। পরিস্থিতি যতই আপনার সব বিপক্ষে থাকুক, মাথা ঠান্ডা রেখে চলুন, কয়েকটা দিনের ব্যাপার, দেখবেন আরও বেটার ফল আপনাদের জন্য অপেক্ষা করছে। ফলে ব্যক্তিগত দিক থেকে একটা চঞ্চলতা দেখতে পাওয়া যাচ্ছে,
সেই জায়গাটাকে আপনারা একটু কন্ট্রোল করে চলবেন। বিশেষ করে যদি কোনো সিদ্ধান্ত নিতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনাদের যারা সিনিয়র আছে, আপনার বাড়ির যারা সিনিয়র আছে তাদের থেকে পরামর্শ নিয়ে, বা দাদা বা দিদি থাকলে বা পরিবারের সিনিয়র যারা আছে তাদের থেকে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিন, আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন। ফিনান্সিয়াল দিক থেকে একটা চেঞ্জের টাইম। দীর্ঘদিন শনির দৃষ্টিটা আপনাদের ভাগ্যস্থানে পড়ে আছে, দীর্ঘদিন শনির দৃষ্টিটা আপনাদের দ্বিতীয়ভাবে পড়ে আছে, ফলে আর্থিক দিক থেকে ইনকাম তো হচ্ছে কিন্তু সেইভাবে ডেভেলপমেন্ট বা ফিনান্সিয়াল গ্রোথটা দেখতে পাওয়া যাচ্ছিল না কর্কট রাশির ক্ষেত্রে। শনি যখনই সরে যাবে দ্বিতীয় ভাব থেকে কিন্তু অনেকটাই পজিটিভ ফল পাওয়া জায়গা তৈরি হবে। দ্বিতীয়ভাবে ফল হচ্ছে পারিবারিক ফল বা ফিনান্সিয়াল, যে আমাদের দ্বিতীয় ভাব থেকে আর্থিক এবং পারিবারিক জায়গাটা দেখি, ফলে সেখানেও কিন্তু আপনারা একটা বড় চেঞ্জ এপ্রিল মাস থেকে দেখতে পারবেন। এবং রবি দেখুন এই মাসের প্রথমেই 14 তারিখ পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে থাকবে, তারপর মেষ রাশিতে গিয়ে উচ্চস্থ হবে, বা সেখানে দাঁড়িয়ে আপনাদের হঠাৎ করে সেকেন্ড হাফটা অর্থাৎ 14 তারিখ থেকে 30 তারিখ ফিনান্সিয়াল দিক থেকে একটা ডেভেলপমেন্ট কিন্তু আসতে পারে। যে কোনো সরকারি অনুদান পাওয়া বলুন, কোনো সরকারি খাতে টাকা পয়সা আটকে আছে সেই টাকা পয়সা বলুন, আইনি দিক থেকে কোনো টাকা পয়সা নিয়ে ঝামেলা চলছে সেখান থেকে টাকা পয়সা বেরিয়ে আসা বলুন, এইখান থেকে কিন্তু লামসাম কিছু টাকা পয়সা আপনাদের চলে আসতে পারে, বা আটকে থাকা টাকা পয়সা চলে আসতে পারে, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবেন। ফলে সেই দিক থেকে অবশ্যই আর্থিক দিক থেকে অনেকটা ডেভেলপমেন্ট, অনেকটা অপচয় কিন্তু আপনাদের কমবে, সেই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। পারিবারিক দিক থেকেও একটা বড় পরিবর্তন আসবে। শনি যে দৃষ্টি দিয়ে বসেছিল, শনির দৃষ্টিটা সরে যাওয়ার ফলে আপনাদের পারিবারিক দিক থেকেও একটা যে কোথাও একটু দূরত্ব এসে যাওয়া, আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগের অভাব, বা পরিবারের মধ্যেই সবার সঙ্গে সবার কোথাও ভুল বোঝাবুঝি একটা চলছিল, সেই জায়গাগুলোর মধ্যেও কিন্তু অনেক বেশি পরিবর্তন আসবে এবং আপনাদের কথাবার্তার মধ্যে অনেক বেশি ডেপথ কিন্তু আপনারা দেখতে পারবেন। আপনাদের বিশেষ করে যখনই রবি উচ্চস্থ হবে তখন কিন্তু আপনাদের মধ্যে একটা আলাদা কনফিডেন্স লেভেল বাড়বে, কথাবার্তার মধ্যে একটা পজিটিভনেস দেখতে পারবেন, পরিবারের যে কোনো সমস্যাকে আপনারা ইজিলি কিন্তু সমাধান করে নিতে পারবেন। ফলে দেখুন 14 তারিখে অর্থাৎ 13 তারিখ পর্যন্ত রবি রাহুর সঙ্গে বসে থাকছে। এই জায়গাটা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের একটু সংযত থাকতে হবে, কোনো আইনি ঝামেলা থেকে নিজেদের বিরত রাখা, কোনো বড় সমস্যা হয়েছে সেখান থেকে কিন্তু বুদ্ধি করে চলা, এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখার চেষ্টা করি। এমনও হতে পারে যে দেখা যাচ্ছে আপনি সেই কাজটা করেননি, তার জন্য আপনাকে দোষারোপ করা হলো। যেহেতু রবি রাহু যোগ আছে 13 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের কিন্তু কথাবার্তা বলার ক্ষেত্রে এবং কোনো হায়ার অথরিটির সঙ্গে বা উচ্চপদস্থ কোনো কর্মচারীর সঙ্গে বা আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গে খুব বুঝে শুনে চলার চেষ্টা করবেন। 14 তারিখের পর থেকে পরিস্থিতি আপনার হাতে চলে আসবে, ফলে 14-13 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের কিন্তু এই জায়গাটা খেয়াল রাখতে হবে। ছোটোখাটো ভ্রমণ একাধিকবার হওয়ার যোগ আছে। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে ফিনান্সিয়াল গেইন দেখতে পাওয়া যাবে। যারা অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। যত বেশি পরিশ্রম করবেন তত বেশি আর্থিক লাভ কিন্তু এই মাসে আপনাদের হতে দেখা যাচ্ছে। সেই দিক থেকে কিন্তু ভালো। ছোটোখাটো ভ্রমণ থেকেও কিন্তু আর্থিক লাভ আপনাদের হতে পারে, ব্যক্তিগত কারণেও ছোটোখাটো ভ্রমণ হতে পারে, ছোট ভাই বোনের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া, সেই জায়গাগুলোও কিন্তু যথেষ্ট ভালো। প্রতিবেশীদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের দিক থেকেও কিন্তু ভালো। এই মুহূর্তে কোনো নতুন বাড়ি গাড়ি ক্রয়ের জন্য সময়টা যথেষ্ট ভালো পাবেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। এবং যারা নতুন একটা বাড়ি আছে আরেকটা ফ্ল্যাট কিনতে চান বা জমি কিনতে চান, ল্যান্ড কিনতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় এই মাসটা ভালো ফল দিয়ে যাবে। এডুকেশান দিক থেকেও মাসটা ভালো, কিন্তু কোথাও একটু এন্টারটেনমেন্টের দিকে ঝোঁক কিন্তু থাকছে, সেই জায়গাটা কিন্তু একটু কন্ট্রোল করতে পারলে পড়াশোনার ক্ষেত্রে বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বন্ধুভাগ্য ভালো, বন্ধুদের সাপোর্ট পাবেন, কিন্তু বন্ধুদের সঙ্গে অধিক সময় নষ্ট করার জন্যে কিছুটা নিজের ক্ষতি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রেমের দিক থেকে মাসটা কেমন যাবে? প্রেমের দিক থেকে মাসটা আগের থেকে তুলনামূলক অনেকটাই বেটার হতে চলেছে, কেন শনির মতো গ্রহের দৃষ্টি পঞ্চমভাবে পড়ে থাকার জন্য এক তো আপনাদের মন মানসিকতার উপর ভীষণভাবে প্রভাব বিস্তার করছিল। প্রেমের দিক থেকে একটা অনীহা, প্রেমের দিক থেকে একটা ভুল বোঝাবুঝি, প্রেমের দিক থেকে একটা অনিচ্ছা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছিল। ফলে প্রেমের প্রকাশ কিন্তু এখন ছিল না দীর্ঘ কিছুদিন ধরেই। ফলে এই যে শনি দৃষ্টিটা সরে যাবে, একটা প্রেমের প্রতি একটা আগ্রহ বৃদ্ধি পাওয়া বা প্রেমের মধ্যে যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব এসে গেছিলো সেগুলো আবার রিকভারি হয়ে সঠিক জায়গায় চলে আসা, মানে রিলেশানটা আবার কিন্তু পজিটিভ হওয়ার জায়গা চলে এসছে। ফলে সেই জায়গা থেকে এপ্রিল মাসের সময় জিনিসটা প্রেমের দিক থেকে ভালো ফল পাবেন।
সেদিক থেকে কিন্তু প্রেমের দিক থেকে ভালো ফল পাবেন এবং প্রেম বিবাহের কথা পাকা করার জন্য ভালো। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি সপ্তমকে কানেক্ট করে একাদশে বসে আছে, ফলে কিছু নেগোসিয়েশন যেমন হতে পারে, লাভ ম্যারেজের কথাও আপনাদের এগোতে পারে। কিছু শিল্পিক মানসিকতা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। হয়তো অনেক পরিকল্পনা আপনারা করেছিলেন কিন্তু তার বাস্তবায়ন হচ্ছিল না। এখন কিন্তু চেষ্টা করুন, শনির দৃষ্টি পঞ্চম থেকে সরে যাচ্ছে, ফলে আপনাদের মধ্যে কিছু পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাবে। অনেক দিন ধরেই ভাবছেন কোনো জায়গায় ভর্তি হবেন বা কোনো কিছু একটা এক্সট্রা শিখবেন, কিন্তু কোনোভাবেই সেই সুযোগটা হয়ে উঠছিল না। এখন কিন্তু সেই সুযোগটা পাবেন। নিজেদেরকে আরও বেশি পজিটিভ করা, নিজেদেরকে আরও বেশি জ্ঞান বৃদ্ধি করা, নিজের যেই ফিল্ডে আছেন সেটার মধ্যে আরও বেশি অ্যাক্টিভ থাকা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের আরও বৃদ্ধি পাবে। ফলে সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। ফলে সে অবশ্যই শনি গোচর আপনাদের জন্য যথেষ্ট ভালো ফল আছে। সন্তান ভাগ্য ভালো। যারা দীর্ঘদিন সন্তান নেওয়ার চেষ্টা করছিলেন, কোনো না কোনোভাবে তাদের সন্তান আসছিল না, এখন থেকে কিন্তু পরিস্থিতি অনেকটাই চেঞ্জ হবে। ফলে সন্তান ভাগ্য আপনাদের আসবে। ফলে যারা সন্তান নিতে চাইছিলেন, নানাভাবে বাধা পড়ছিল, সেইখানে কিন্তু সন্তান প্রাপ্তির যোগটাও এপ্রিল মাস থেকে বাড়তে দেখা যাচ্ছে। সন্তানের ব্যক্তিগত এডুকেশন দিক থেকে বলুন, সন্তানের পড়াশোনার দিক থেকে বলুন, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে সেই দিক থেকে মোটামুটি ভালো। সন্তানের বিবাহের যোগাযোগ করতে চাইছেন, সেই জায়গাটাও আসতে পারে এবং সন্তান যদি ব্যবসা করে সেখানেও কিন্তু গ্রোথ আপনারা দেখতে পারবেন। সন্তানের বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাচ্ছেন। সেদিক থেকে সন্তান ভাগ্য এই মাসে যথেষ্ট ভালো। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কিন্তু কোথাও একটু হটকারিতা হয়ে যেতে পারে, কোনো একটু চঞ্চলতা প্রকাশ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। পড়াশোনার প্রতি যেমন ভালো ফল হবে, কিন্তু ব্যক্তিগত দিক থেকে একটু হটকারিতা দ্বিতীয় সন্তান, যাদের সন্তানরা ছোট বা দ্বিতীয় সন্তান আছে, তাদের দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কোনো চোটাঘাত লাগা বা হটকারিতা করতে গিয়ে কোনো ভুল করে ফেলা, এরকম জায়গাগুলো থেকে কিন্তু একটু সাবধানে রাখতে হবে। শরীর নিয়ে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করুন। রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে দেখুন, কিছু ঋণ আপনাদের অবশ্যই পরিশোধ হতে পারে, বা যদি নতুন করে ঋণ নিতে চান সেটাও নিতে পারবেন। এমন কোনো পরিস্থিতি নেই যে আপনারা ঋণ পাবেন না। যদি কোনো পারপাসে আপনারা বিদেশে যেতে চাইছেন বা এডুকেশন পারপাসে বিদেশে যেতে চাইছেন, বা আপনাদের নতুন বাড়ি বা ল্যান্ড কেনার জন্য লোন কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং শত্রুতাও অনেকটা কমবে, কিন্তু মাঝে মাঝে আপনাদের মাথা গরম নতুন করে শত্রুতা তৈরি করতে পারে, সেই জায়গাটাও কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন। কারণ অযথা শত্রুতা বাড়িয়ে কিন্তু লাভ নেই। কেননা এক তো মঙ্গল আপনাদের রাশিতে 3 তারিখে চলে আসছে, অযথা কিছু হঠাৎ করে মাথা গরম হয়ে যেতে পারে, যেহেতু রাহু দৃষ্টিটা পড়ে আছে। সেই জায়গাটা কন্ট্রোল করলে শত্রুতা নিয়ে এই মাসে বড় কোনো সমস্যা হবে না। শারীরিক দিক থেকে যদি বলেন, তাহলে আমার মনে হয় প্রথম সপ্তাহটা একটু ডিস্টার্ব থাকলে তারপরে পরিস্থিতি অনেকটাই আপনাদের হাতে চলে আসবে। কিছু ঋণ মুক্তি, রোগ মুক্তি আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন, তাহলে আরও বেটার ফল আপনারা শারীরিক দিক থেকে পাবেন। বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে পড়ে থাকার জন্য অবশ্যই কিন্তু আপনারা শারীরিক দিক থেকে যথেষ্ট সুস্থতা লাভ করতে পারবেন। যদি কোনো ইন্টারভিউ থাকে অবশ্যই চেষ্টা করুন, সেই দিক থেকেও কিন্তু মাসটা ভালো দিয়ে যাবে। শারীরিক দিক থেকেও যেমন ভালো পাবেন, কোনো ইন্টারভিউ কন্টেস্টের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল আপনারা পেয়ে যাবেন। কোনো আইনি ঝামেলা থাকলে প্রথম উইকে হলে কিছু একটা সমস্যা দেখতে পাচ্ছি, কিন্তু সেকেন্ড উইক থেকে পরিস্থিতি আইনি দিক থেকে কিন্তু অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু ভালো, কেন এক তো দেখুন আপনাদের রাশিতে মঙ্গল বসে থাকছে, মঙ্গলের বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে কিছু দিক থেকে ভালো ফল পাবেন। দেখুন বৃহস্পতির দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়ে আছে এবং সপ্তমপতি ভাগ্যস্থানে গোচর করছে, সেদিক থেকে আপনাদের পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, আপনার পার্টনারের সঙ্গে স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে, পার্টনারের মধ্যেও স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে, কোনো ধর্মস্থানে গমন করা, কোনো আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের মানসিক আনন্দ দেবে। কিছু বিবাহের কথা নতুন করে পাকা হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু ভালো দেবে। পার্টনারের মধ্যে পার্টনারের সঙ্গে যদি আন্ডারস্ট্যান্ডিং করে কোনো পরামর্শ করে কাজ করেন, তাহলেও কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু আপনাদের রাশিতে মঙ্গল বসে আছে, রাহু দৃষ্টি পড়ে আছে, ফলে নিজের থেকে যেন কোনো সমস্যা তৈরি না করেন, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। পার্টনারের সঙ্গে কিন্তু আপনাদের যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং রাখা উচিত, তাহলে অবশ্যই পার্টনারের সাপোর্ট পাবেন, সেই দিক থেকে কিন্তু আপনারা অনেকটাই পজিটিভ ফল পেয়ে যাবেন। অর্থাৎ আমার বলার বক্তব্য যে পার্টনারের দিক থেকে খুব একটা সমস্যা হবে না, বিশেষ যদি হয় আপনাদের দিক থেকে হবে, ফলে সেই জায়গাটা নিজেদের কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। পার্টনারের শরীরের দিকে একটু খেয়াল রাখবেন এবং রাস্তাঘাটে চোটাঘাত লাগতে পারে পার্টনারের, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকে ভালো, সেই দিক থেকে কোনো বাধা নেই। নতুন কাস্টমার ডিলিংস বাড়া, ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ এ মাসে হওয়ার জায়গা আছে। যারা ব্যবসা করে, ঘুরে ঘুরে ব্যবসা করে, তাদের দিক থেকে তো একাধিকবার ভ্রমণের যোগ বাড়বে,
এবং এখন থেকে পরিস্থিতির মধ্যে একটা চেঞ্জ দেখতে পারবেন। দীর্ঘদিন কর্ম করেছেন, ব্যবসা করেছেন, কিন্তু সেই অনুযায়ী আর্থিক যে সচ্ছলতা বা আর্থিক যে ফিডব্যাক সেটা কিন্তু পাননি। এখন কিন্তু পরিশ্রম করুন, সেই অনুযায়ী ফলও কিন্তু পাবেন। ব্যবসার দিক থেকে যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করে, গার্মেন্টসের ব্যবসা করে, শপিং মলে ব্যবসা করে, স্পা চালায়, জিম চালায়, বিশেষ করে যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করে, লৌহজাত দ্রব্যের ব্যবসা করে, এই ব্যবসাগুলো কিন্তু তুলনামূলক বেটার হবে। অগ্নিজাত দ্রব্যের ব্যবসাও কিন্তু এই মাসে ভালো হতে দেখা যাচ্ছে। যারা অগ্নিজাত দ্রব্যের ব্যবসা করে তাদের দিক থেকে মাসটা বেটার দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি থাকছে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। অষ্টম ভাব থেকে শনি সরে যাওয়ার ফলে আপনাদের ভাগ্যের যে পরিহাস আপনাদের দেখতে হয়েছে সেখান থেকেও কিন্তু অনেকটাই পজিটিভ ফল আপনারা পাবেন, অনেক বাধাবিঘ্ন আপনাদের কাটবে। ভাগ্যের দিক থেকে কিন্তু একটা বড় চেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে মে মাস পর্যন্ত। আমি এপ্রিল মাস নিয়ে বলছি, কিন্তু আমি মে মাস পর্যন্ত বলে দিচ্ছি যে একাধিক গ্রহ যেহেতু ভাগ্যস্থানে আছে, ভাগ্য হঠাৎ করে একটা টার্ন নিতে পারে। একটা অনেকের ক্ষেত্রে এটা নিতে পারে, সবার ক্ষেত্রে নেবে এরকম ভুল ধারণা থাকবেন না, কিন্তু অনেকের ক্ষেত্রে একটা টার্ন নেওয়ার জায়গা কিন্তু এই এপ্রিল এবং মে মাসে দেখতে পাওয়া যাবে। ভাগ্য যেন হঠাৎ করে ঘুরে যাচ্ছে, এরকম একটা জায়গা যদি কারো ক্ষেত্রে তৈরি হয় খুব ভালো। সেটা যে খারাপ হবে তা না, কিন্তু তারপরেও যেহেতু রাহু বসে আছে সে শনির সঙ্গে, ফলে ভাগ্য পরিবর্তন হওয়ার জায়গায় এসছে, কিন্তু সেটা কতটা বেটার হবে, নতুন পরিবর্তনটা কতটা আপনার জন্য গ্রহণীয় হবে, সেগুলো বিবেচনা করে আলোচনা করে তারপর কিন্তু নতুন সিদ্ধান্ত নেবেন। কেন এইরকম একটা জায়গা কর্কট রাশির ক্ষেত্রে এই মাসে দেখতে পাওয়া যাবে। কোনো নতুন সুযোগ, কোনো নতুন অফার আপনাদের আসার জায়গা আছে, সেই দিক থেকে আপনারা ভালো ফল পাবেন। পিতার দিক থেকে শুভ ফল পাচ্ছেন। ভাগ্যস্থানে শুক্র, শুক্রাদিত্য ভাগ্যস্থানে বুধ এবং শুক্র নিজভঙ্গ রাজযোগ করে বসে আছে, লক্ষ্মীনারায়ণ রাজযোগ করে বসে আছে, আবার শনি রাহুর স্থাপিক দোষও আছে। সেই জায়গাগুলোকে বিবেচনা করে ভাগ্যের যে কোনো পরিবর্তন, এডুকেশন দিক থেকে যে কোনো পরিবর্তন আপনাদের কিন্তু চিন্তা ভাবনা করে নিতে হবে, তাহলে আরও বেটার ফল পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাচ্ছেন। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে, সেই জায়গাগুলো ভালো। যারা MBA করছে, যারা মাস্টার ডিগ্রি করছে, বা যারা হায়ার এডুকেশন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছে, যারা মেডিকেল সায়েন্সের সঙ্গে আছে, যারা টেকনিক্যাল লাইন নিয়ে আছে, যারা মেকানিক্যাল কাজ করছে, এদের দিক থেকে কিন্তু একটা শুভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন। সেদিক থেকে মোটামুটি ভালো ফল পাবেন, কিন্তু হটকারিতা করতে যাবেন না। কর্মের দিক থেকে একটা বড় চেঞ্জ আপনাদের আসতে চলেছে। মে মাসের পর থেকে আরও বেশি পজিটিভ ফল কর্মের দিক থেকে আপনারা পাবেন, কিন্তু এই মুহূর্তেও একটা চেঞ্জ আপনারা এপ্রিল মাসে দেখতে পারবেন। ফলে অনেকটাই যেন কর্মস্থানে বাধা কাটলো বা পরিস্থিতি একটু হালকা হয়ে গেল, অনেক বেশি কাজ করতে হচ্ছিল, সেটা যেন কোথা থেকে একটু কমে গেল, এরকম ব্যাপারগুলো কিন্তু কর্মক্ষেত্রে আপনারা দেখতে পারবেন। যদিও কিছু শত্রুতা, কিছু সমস্যা যে একেবারে কাটবে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, সেটা কাটতে কাটতেও মোটামুটিভাবে মে মাসের এন্ড পর্যন্ত আপনারা কিন্তু এই সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাবে। ফলে কর্ম নিয়ে যদি এই মুহূর্তে কোনো চেঞ্জের চিন্তা থাকে, যদি সম্ভব হয় করতে পারেন, কিন্তু ভেবে চিন্তে করবেন। শনি সরে যাচ্ছে, শনির দৃষ্টিটা দশম ভাব থেকে সরে যাচ্ছে, ফলে কর্মে তো নতুন কোনো অপরচুনিটি আপনাদের আসার জায়গা তৈরিই হচ্ছে, বা যেখানে কাজ করছেন সেখানেও কিন্তু অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, বাধা বিঘ্ন থেকে মুক্তি লাভ করবেন, কর্মে প্রমোশনের সম্ভাবনা বৃদ্ধি পাবে, সেই জায়গাগুলো ভালো, নতুন কর্মের অপরচুনিটি আসবে, সেই জায়গাগুলোও কিন্তু ভালো দেখতে পারবেন। এবং অবশ্যই বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে কর্মের দিক থেকেও বাধাবিঘ্ন কাটার সময় কিন্তু আসছে। দীর্ঘ 2.5 বছর কর্মস্থানে শনির দৃষ্টি এবং 1.5 বছর রাহুর দৃষ্টি কিন্তু কর্মস্থানে পড়ে আছে, অর্থাৎ দুটো ম্যালেফিক গ্রহের দৃষ্টি কিন্তু কর্মস্থানে পড়ে থাকার জন্য ঘোরাচ্ছে খুব, কিন্তু লাভ দিচ্ছে সেইভাবে লাভ কিন্তু হচ্ছে না, কিন্তু পরিশ্রম কিন্তু করতে হচ্ছে, দেশ বিদেশ ঘুরতে হচ্ছে। এখন কিন্তু আপনার যে পরিশ্রম দীর্ঘদিন করেছেন তার ফিডব্যাক কিন্তু আপনারা অবশ্যই পাবেন, নতুন সুযোগ কিন্তু আপনাদের আসবে, সেদিক থেকে কোনো সংশয় নেই। একাদশে বৃহস্পতি, অবশ্যই সিনিয়র সিটিজেন যারা আছে আপনাদের বাড়িতে, বা আপনাদের গুরুজন ব্যক্তি যারা আছে, দাদা দিদি যারা আছে, তাদের দিক থেকে সম্পূর্ণ সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, এবং যে কোনো বাধা থেকে তারা কিন্তু আপনাদের বের করে আনবে। আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি এবং সপ্তমভাবে দৃষ্টি, নবমপতি, ষষ্ঠপতির এবং তৃতীয়ভাবে দৃষ্টি, ফলে পুরো ছকটাকেই, পুরো আপনার জীবন চক্রের যে মেন ঘরগুলো, সেই ঘরগুলোকেই কিন্তু বৃহস্পতি ধরে রেখেছে। ফলে বৃহস্পতির একটু আরাধনা করবেন, কোনো বৃহস্পতির যে কোনো একটা মন্ত্র বা নবগ্রহ স্তোত্র পাঠ করবেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। আমি বৃহস্পতির প্রতিকার হিসেবে নাভিতে কেশর লাগাতে বলেছি, নাভিতে স্নান করে উঠে কেশর লাগাবেন, তাহলেও কিন্তু ভালো ফল পাবেন। গুরুজনদের কিছু দান করবেন, কোনো মন্দিরে কোনো
অন্ন বস্ত্র দান করবেন, তাহলেও কিন্তু বৃহস্পতি অনেকটাই পজিটিভ থাকবে এবং অনেক বেশি শুভ ফল আপনাদের দেবে। ফলে দান ধ্যানের মধ্যে দিয়ে কিন্তু আমাদের জীবনের ভাগ্য খোলে। ফলে চেষ্টা করবেন অসহায় মানুষদের দান করা বা গরিব দুঃখীকে একটু দান করা, এই জায়গাগুলো করতে পারলে কিন্তু অনেকেই করেন, আমি বলছি না কেউ করেন না, সবাই অ্যাজ পার ইউর ক্যাপাসিটি আপনারা করেন। কিন্তু আমার তাও বলে দেওয়া উচিত যে বৃহস্পতির জিনিস বা বস্ত্র দান করা, মিষ্টান্ন দান করা, আহার দান করা বৃহস্পতির জন্য কিন্তু অনেকটাই ভালো ফল দেবে। ফলে বৃহস্পতি সাপোর্টে আছে, ফলে স্থাবর অস্থাবর নিয়ে সমস্যা নেই, টাকা পয়সা নিয়েও সমস্যা নেই, সেভিংস নিয়েও কিন্তু এখন অনেকটাই বেটার ফল আপনারা পাবেন। ফলে আর্থিক দিক থেকেও ডেভেলপমেন্ট কিন্তু আপনার আসবে এবং জমি বাড়ি নিয়ে সমস্যা চলছিল সেগুলো আস্তে আস্তে রিকভারি হবে। ফলে ওভারঅল কিন্তু পরিস্থিতির মধ্যে যথেষ্ট ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। এবার দেখুন আপনাদের কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে, তার উপর অনেকটা নির্ভর করে। সেই জায়গাটা যদি আপনারা মোটামুটি বুঝে চলতে পারেন তাহলে কিন্তু, এবং অবশ্যই নিজের ছক সম্পর্কে যদি সঠিক ধারণা থাকে যে কি হতে চলেছে, তাহলে আরও বেটার ফল কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পারবেন। ওভারঅল বলার চেষ্টা করলাম এই সংক্ষিপ্ত সময়ে, যতটা বলার সম্পূর্ণ বলা সম্ভব না, যতটা বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।